রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিও, আমি রক্ষা করিব। আপন ভক্তদের যিনি এই অভয়বাণী শুনিয়েছিলেন তিনি বাবা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী। এদিন সারা রাজ্য দেশ তথা সারা বিশ্ব জুড়ে পালিত হল বাবা লোকনাথের 135তম তিরোধান দিবস। এই উপলক্ষে এদিন বনহুগলি লোকনাথ সেবা সংঘের উদ্যোগে দুদিনব্যাপী এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বাবার তিরোধান দিবসে সারা দিনব্যাপী পুজো অর্চনা এবং শেষে ভোগ প্রসাদ বিতরণ করা হয়। এবং এর পরদিন ছিল সন্ধ্যায় বিরাট ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। এই উপলক্ষে দূর দূরান্ত থেকে বাবার ভক্তরা বনহুগলিতে জাগ্রত লোকনাথ মন্দিরে এসে জমায়েত হন। বলো জয় 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 বাবা লোকনাথ, অনাথের নাথ বাবা লোকনাথ। বলো জয় 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 বাবা লোকনাথ, অনাথের নাথ বাবা লোকনাথ। রণে বনে জলে জঙ্গলে পড়লে বিপদে করবে সারো। আপনারা তারি পায়ে দুঃখ ব্যথা জীবন মরো। আমার লোকনাথের বিগ্রহ তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি নারায়ণদাকে। অনেক বড় বড় শিল্পী এই মঞ্চে নিয়ে গেছেন, পরীক্ষিত বালা আরো অনেক নাম। যাই হোক, এখন লোকনাথ বাবার মূর্তি তুলে দিচ্ছেন নারায়ণদা, সৌমিত্র দা। বনহুগলি লোকনাথ সেবা সংঘের আজকের যে উৎসব আপনারা দেখছেন 29তম বর্ষ। আজ থেকে 29 বছর আগে এই অঞ্চল, এই আরআইসি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার পর নির্জন অন্ধকারে ঢাকা ছিল। সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে কোনো লোকজন চলাচল করতো না। বার্ষিক উৎসব বলতে এই একটাই, তখন আমাদের কোনো অফিস ঘর, বাবার মন্দির কিছুই ছিল না। রাস্তার ধারে নর্দমার পাড়ে মশার কামড় খেয়ে গুটি কয়েক ভক্ত বাবার, তারা তিরোধান দিবসকে কেন্দ্র করে এই উৎসব চালু করে। প্রথম বছর খুব ছোট্ট করে অনুষ্ঠান হয়, কিন্তু তার পরের বছর থেকে এই উৎসব ধীরে 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 বাড়তে বাড়তে আজকে 29তম বর্ষে এসে দাঁড়িয়েছে। এই উৎসবের ঐতিহ্য বাংলার প্রথম সারির যে সমস্ত শিল্পীরা, কয়েকজনের নাম বলছি: পূর্ণদাস বাউল, পরীক্ষিত বালা, সনজিৎ মণ্ডল, অমৃত সিং অরোরা, শ্রীকুমার চট্টোপাধ্যায়, রামকুমার চট্টোপাধ্যায়, কবিগানের প্রখ্যাত শিল্পী অসীম সরকার সহ যাত্রা জগতের প্রথম সারির যাত্রা দল, যার মধ্যে অন্যতম গায়ক নায়ক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সুবীর চ্যাটার্জি। এরা একবার নয়, 3 বার 4 বার করে আমাদের এই অনুষ্ঠানে তাদের সঙ্গীত পরিবেশন করে প্রায় সকলেই, আমি যাদের নাম বললাম, সঙ্গের সদস্য পদ গ্রহণ করেছে। তারা লাইভ সদস্য আমাদের এখানকার ঐতিহ্য যেটা, আমাদের এই মন্দির হবার আগে থাকতে বছরের অধিকাংশ সময় বিভিন্ন সাধু সন্ত তারা আমাদের সঙ্গে এসে আশীর্বাদ দিয়েছে। বড়নগর কাঁচের মন্দিরের অন্যতম সাধু আনন্দ মহারাজজির মূল প্রেরণা, আদ্যাপীঠ মন্দিরের সভাপতি কাশী মহারাজ, পরবর্তী ক্ষেত্রে মুরাল ভাই সহ আজকে যাকে আপনারা দেখলেন অবধূত মৌনী বাবা, যিনি ভারত বিখ্যাত একজন সাধু, যিনি দীর্ঘ 48 বছর মৌনব্রত পালন করে চলেছেন। এই মন্দির তৈরি হওয়ার আগে থাকতে তিনি আমাদের এখানে, তার আশীর্বাদকে মাথায় নিয়ে আমরা ছোট্ট একটি মন্দির
গঠন করতে পারি। এই মন্দিরের যে বিগ্রহ দেখছেন, অন্যতম ভক্ত যিনি একটু আগে আমাদের মঞ্চে দাঁড়িয়ে বরণ করছিলেন, সংঘের কার্যকারী সভাপতি শ্রী নারায়ণ ঘোষ, এই মূর্তি উনি দান করেছেন। এই মূর্তি গঠনের জন্য আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আরও অগণিত ভক্তের আশীর্বাদ নিয়ে তাদের সমস্ত সহযোগিতাকে চয়ন করে এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। এলাকার প্রত্যেকটি ব্যবসায়ী, এলাকার সাধারণ নাগরিকবৃন্দের সহযোগিতার পাশাপাশি 2012 সালে বাবা লোকনাথ বিশ্ব ধর্ম মহাসম্মেলনে এই বনহুগলি লোকনাথ সেবা সংঘ একটি অন্যতম প্রধান ভূমিকা পালন করে, যেখানে সতীনাথ মুখোপাধ্যায় সহ তারপরে আমি সঞ্চালক হিসাবে এই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে অংশ নিয়েছিলাম বনহুগলি লোকনাথ সেবা সংঘের প্রতিনিধি হিসাবে। বাবার শ্রীপাদুকা বিশ্ব পরিক্রমার সময় এক সপ্তাহ আমাদের এই মন্দিরে অবস্থিত ছিল। আমাদের এই উৎসব এই করোনাকালের সময় থেকে 2-3 বছর সংক্ষিপ্ত হয়ে যায়। আমরা এই ধরনের সঙ্গীতের অনুষ্ঠান করিনি, কিন্তু প্রত্যেক বছরই পুজো অর্চনা ভোগ বাবার কাছে নিবেদন করা হয়েছে। এবছরে আবার আমরা নতুন করে এই এত বাধা বিপত্তি কাটিয়ে উঠেও প্রায় 4000 মানুষ গতকাল আমাদের এখানে অমৃত ভোগ প্রসাদ গ্রহণ করেছেন। 1200 মালসা প্রসাদ এখান থেকে ভক্তরা নিয়ে গেছেন। সবচেয়ে ঐতিহ্য যেটা, প্রশাসনিক স্তর থেকে আমরা পূর্ণ সহযোগিতা পাই। প্রত্যেক বছরই স্থানীয় এমএলএ, এমপি, চেয়ারপারসন, প্রতিটা ওয়ার্ডের কাউন্সিলর, থানার বড়বাবু থেকে শুরু করে সবাই আমাদের এই অনুষ্ঠানে আসেন। তাদের সহযোগিতা আমরা প্রতি মুহূর্তে পেয়ে থাকি। এতদ অঞ্চলের সর্বস্তরের ভক্ত, প্রশাসনিক স্তর, সাধারণ গরিব, এইখানে কলোনি অঞ্চল, খুব গরিব মানুষ নিত্য রোজগার করেন যারা। একটা সময় আমাদের এখানে 10 পয়সার কুপন ছিল, 1 টাকার কুপন ছিল। আজও 10 টাকা 20 টাকার কুপন নিয়ে সেই কালেকশান করে আমরা এই উৎসব করি। অর্থাৎ আমাদের এই উৎসবে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা, এটা নিয়েই আমরা এগিয়ে চলেছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাধ্যমে আরও বহু ভক্ত বনহুগলি লোকনাথ সেবা সংঘের এই অনুষ্ঠানের প্রচার তাদের কাছে পৌঁছে যাবে। আমরা সকলকে জানাই সাদর আহ্বান, প্রত্যেক বছর আমাদের অনুষ্ঠানে অংশ নিয়ে আমাদের উৎসবকে আরও সুন্দর করে তুলবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। জয় বাবা লোকনাথ। এই লোকনাথ উৎসবকে কেন্দ্র করে এতদ অঞ্চলে আপনার সারা বড়নগর তো বটেই, বড়নগরের বাইরেও এক উন্মাদনা সৃষ্টি করেছে। কারণ আমি অনেক ছোটোবেলা থেকে অনুষ্ঠান দেখছি। এই অনুষ্ঠানটা 29 বছরে পদার্পণ করলো এবছর। এখানে বহু দিকপাল শিল্পী গান গেয়েছেন। আপনারা ইতিমধ্যেই যিনি বাইট দিয়েছেন সৌমিত্রদার মুখে শুনেছেন। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এতদ অঞ্চলের মানুষের মধ্যে একটা স্থানীয় স্তরে জাতীয় উৎসবের চেহারা নেয়। মানে এই উৎসবটা এলে মানুষের মধ্যে একটা প্রাণবন্ত পরিস্থিতি তৈরি হয়। কিন্তু বিগত 3-4 বছর ধরুন করোনা বা লকডাউন, এই যে পরিস্থিতি মানুষের সামনে এসে দাঁড়িয়েছিল, সেই অবস্থায় এই অনুষ্ঠানটি একটি ছোট করতে আমরা বাধ্য হয়েছিলাম। তো যাই হোক, সেই বাধা বিপত্তি বা অসুবিধা কাটিয়ে এবারে আমরা আবার কিছুটা স্বমহিমায় ফিরতে পেরে আমরা খুশি, আনন্দিত এবং এলাকাবাসী এবং এতদ অঞ্চলের সমস্ত মানুষের সম্পূর্ণ সহযোগিতা আমরা পাই। এবং আশেপাশের অঞ্চলে ব্যবসায়ী যারা আছেন এবং সাধারণ মানুষ, ধনী থেকে দরিদ্র, প্রত্যেকেই সমানভাবে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সবথেকে ভালো লেগেছে গতকাল যে ভোগ প্রসাদ বিতরণ ছিল, আমি নিজে দাঁড়িয়ে থেকে দেখেছি অন্তত 4000 মানুষের মতন মানুষ প্রসাদ গ্রহণ করেছেন এবং মালসা ভোগের ব্যবস্থাও ছিল। আরও আমার আনন্দ লাগছে যে এত বড় একটা স্কুল পাশে, আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠ, তারাও এসে গতকাল আমাদের এখানে যে মালসা প্রসাদ গ্রহণ করেছেন, এটা আমাদের কাছে একটা নতুন সংযোজন
এবং আমরা আশা করব আগামী দিনে আশেপাশের আরও যে সামাজিক সংগঠন তারাও এর সঙ্গে যুক্ত হবে এবং অনুষ্ঠানকে আরও বড় আরও প্রাণবন্ত করে তুলবে, এইটুকুই বলছি। না দেখুন, এটা অ্যাকচুয়ালি এই নতুন নয়, এই মন্দিরই প্রায় 1995 সালে প্রতিষ্ঠিত। তো আজকে নয় করে 30 বছর বয়স, এবং এটা আমরা ছোট থেকে দেখে আসছি। আমরা যখন ছোট তখন থেকে এই উৎসব হতো, এবং বেশ এই এলাকার অন্যতম বড় লোকনাথ উৎসব এটাই ছিল। মাঝে করোনা পরবর্তী সময় 2-3 বছর একটু ডামাডোল গেছে এবং নানান রকম অসুবিধার কারণে বন্ধ ছিল, সেটা আবার চালু করা গেছে। এখানকার মানুষ এই পুজোটাকে নিয়ে প্রচণ্ড উৎসাহিত এবং এটাকে একটা নিজেদের অনুষ্ঠান মনে করেন। তো আমাদের টার্গেট ছিল যে এই অনুষ্ঠান আবার চালু করা, সেটাই চালু হয়েছে, মানুষ খুশি হয়েছে, এতেই আমরা খুশি। বাবা লোকনাথের তিরোধান দিবস উপলক্ষে আমরা এই অনুষ্ঠান প্রত্যেক বছরই করতাম, মাঝে 2-3 বছর বন্ধ ছিল। দেখুন, এই ভোগটা খেতে শুধু বরানগর না, বরানগরকে কেন্দ্র করে আশেপাশে যে সমস্ত জায়গা আছে, আগরপাড়া বলুন, এদিকে দমদম বলুন, উত্তর দমদম বলুন, বেলঘড়িয়া বলুন, এই আশেপাশের সব অঞ্চল থেকে ওই দিনকে মানুষ আসে এবং আমরা চেষ্টা করি যেন সকল ভক্তদের মুখে অল্প করে হলেও প্রসাদ জোটে। আমরা এবছর প্রায় 250 কিলো চাল এবং 250 কিলো ডালের খিচুড়ি, 150 কিলোর পোলাও এই সমস্ত করেছিলাম, যে এবং ভক্তরা এসেছিল প্রায় 4000-4500 মানুষ এখানে প্রসাদ গ্রহণ করেছে। ধর্ম তো যার যার বিশ্বাস, এখন মানুষ ধর্মকে, লোকনাথ বাবাকে বিশ্বাস করেন যারা এখানে পুজো দিয়েছেন আগে এবং লোকনাথ বাবাকে মেনে এসছেন, তো তাদের নিশ্চয়ই জীবনে ভালো কিছু হয়েছে। এই বিশ্বাস থেকেই তো মানুষ আসে এবং ভক্তরা আসে, এবং দিন দিন এই বিশ্বাস বাড়ছে। তুমি আমার